মশলাটি হচ্ছে আগামীতে আমাদের রমজান মাস আসছে না বাবজি, জি রমজান মাস, আমরা 20 রাকাত তারাবি পড়ি। কে কয় রাকাত পড়লে আমি দেখি না। আপনি যদি তারাবি নাও পড়েন আমার কিছু করার আছে? জোরে বলেন। আপনি যদি বলেন আমি তারাবি পড়ব না, বলবি কি করবি, আমি কি করব? কিন্তু আমি 20 রাকাত তারাবি পড়ি, যেটা সঠিক ওটা বলার আমি অধিকার রাখি কি রাখি না? শুনেন, এখানে একটি কিতাব নিয়ে আসা হয়েছে। এই কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত। এই কিতাবটার নাম, এই কিতাবটার এক্ষুনি দাম হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটা নিতে পারেন। একবার অসংখ্য সহি হাদিস দেওয়া প্রমাণ করা আছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত, এর কম নাই। বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মা জান, নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিলেন? আল্লাহর নবী বলেন রমজানে এবং রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন যে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই হাদিস দ্বারা প্রমাণ কি হলো যে রমজান মাসে 11 রাকাতের বেশি পড়া যাবে না, তাই তো প্রমাণ হলো নাকি? হল না? কিন্তু শুনেন, এই যে হাদিস রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এখানে শব্দ যখন মা বলে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজানের বাইরে, মনে করতে হবে এটা তারাবির নামাজ না। কারণ তারাবির নামাজ তো রমজানে হয়, রমজানের বাইরে হয়। এই জোরে বলেন, রমজানের বাইরে 11 মাস তারাবি হয়। এর মানে বুঝে নিতে হবে এটা তারাবির নামাজ না। আর এই হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না। কেউ মূর্খ দলিল দিতে পারে। কেন? শুনেন, এই হাদিসকে ওইভাবে বুঝতে হবে যেমন ভাবে মুহাদ্দিস বুঝিয়েছেন, ঠিক না বাবা? জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে সবাই মানে, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন এই যে হাদিস নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এটা তারাবির হাদিস না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও তারাবি পড়তেন, রমজানের বাইরেও তারাবি পড়তেন। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি না তাহাজ্জুদ? বুঝতে তো পারলেন না আপনারা? আমি যেটা বললাম ওটাই বলে দিলেন। বুঝতে তো পারলেন না? আল্লাহর নবী 8 রাকাত এটা কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তা আমি এখন বললাম তারাবি, তো আপনারা বলছেন হ্যাঁ। তাহলে কেউ যদি তারাবি পড়তে মেনে নেবেন? মানা যাবে না। কেন? মুহাদ্দিসের যেভাবে হাদিস বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে না বাবা? মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কিতাবটি ছাপা হয়েছে আপনার বেইরুত লেবানন থেকে। এই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে রাখা আছে, ফাতহুল বারী, বুখারী শরীফের সারা। এই কিতাবকে ভারতের মাটিতে আমার জানা মতে সম্ভবত সর্বপ্রথম আহলে হাদিস বাইরে ছাপিয়েছিল। এই কিতাবের মধ্যে লেখা আছে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা তারাবির নয়, তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবীর উপরে রাত্রের কিয়াম, রাত্রের নামাজও ফরজ করা হয়েছিল। তাই আমাদের উপরে নামাজ ফরজ হচ্ছে 5, নবীর উপরে হচ্ছে 6। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, আর 3 রাকাত পড়তেন কত? বেতর। কিন্তু যারা 8 রাকাত পড়ে তারা কিন্তু এই হাদিসের উপর আমল করে না। কারণ 8 রাকাত তারাবি পড়ে, 1 রাকাত বেতর পড়ে। কিন্তু হাদিসে তো আছে 3 রাকাত, না কি বলেন? তাহলে তাদের নিজের আমল হলো, যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন ওই হাদিসও তো আমল হয় না। তাই শুনেন, তাহাজ্জুদের হাদিসকে তাহাজ্জুদে রাখতে হবে। রমজান মাসে রমজানের বাইরে 8 রাকাত পড়েন, 3 রাকাত বেতর পড়েন, তাহাজ্জুদের কোনো অসুবিধা নাই। এটা নবীর পাক থেকে প্রমাণিত। হযরতে আয়েশা বলছে কিন্তু তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো বাবজি, সাহাবা চাইতে কেউ হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলেন। আল্লাহর নবীকে সাহাবা চাইতে কেউ বেশি বুঝতে পারে? আমার সাথে যে সব সময় থাকে, আমার সাথে যে উঠা বসা করে, আমার মাদ্রাসায় আমরা 7 জন 8 জন শিক্ষক থাকি, তো আমার শিক্ষকের সামনে উঠা বসা করি, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, আর আপনাদের এখানে একদিন জালসা করতে আসলাম নাকি?
জি, তো বলেন তো আমার শিক্ষকরা চাইতে আমার ব্যাপারে আপনারা বেশি জানবেন? আর যে আমাকে টোটালি দেখেনি, আমার ইউটিউবে ওয়াজ যাবে, আমার 100 বছর পরে সে ওয়াজগুলো শুনবে, তারা আমার ব্যাপারে ভালো জানবেন? এখনকার লোক ভালো জানে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবী যিনারা সব সময় নবী পাককে দেখেছেন, নবী পাকের সাথে কথা বলেছেন, উঠা বসা করেছেন, নবী পাককে ফলো করেছেন, বলেন তো আল্লাহর নবীর হাদিস এই সাহাবা চাইতে বেশি আমার মতন মৌলবি বুঝতে পারে? বেশি বুঝতে পারে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবারা কত রাকাত নামাজ পড়তেন? এখন আপনাদের সম্মুখে হাদিস বলছি শুনেন। আল্লাহর নবীর সাহাবী, বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিখ্যাত সাহাবীকে ইমাম বানালেন, আর তিনাকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত চালু করলেন। ওই নামাজ কত রাকাত ছিল? বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন ওই নামাজটা ছিল 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ছিল? 20 রাকাত। এইবার শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, তিনি পড়তেন 20 রাকাত তারাবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন তো বাবজি, হযরতে আলীর চাইতে জ্ঞানী আজকের কেউ হতে পারে? হযরতে আলী পড়েছেন 20 রাকাত নামাজ। এই সমস্ত সহিহ হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। কোন কিতাবে হাদিস আছে, কত নম্বর হাদিস আছে, কে সহিহ বলেছেন দেওয়া আছে। শুধু একজন সাহাবী না, আল বাদায়ে ওয়াস সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি লিখতেছেন যে প্রত্যেক সাহাবা উমরে ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজের উপরে সাহাবার ঐক্যমত হয়ে গেল, আমার আপনার কোনো হাইসিয়ত আছে? সাহাবার সামনে আমার আপনার কি দাম? সাহাবার সামনে আমার আপনার তাহকিকের, আমার আপনার নলেজের কি দাম? সাহাবা যেটার প্রতি ঐক্যমত পোষণ করেছেন, আমাকে আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে। সাহাবা যদি বলে থাকে এই জিনিসটা হচ্ছে 3, আর আমার নলেজ বলছে এটা 3 হবে না, ঘোরা 6 হবে, কিন্তু শরীয়ত বলছে তোমাকে সাহাবাটা মানতে হবে। সুবহানাল্লাহ। আমার নলেজ কি বললো দেখে লাভ নাই, দেখতে হবে আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসকে আল্লাহর নবীর সাহাবা কিভাবে মেনেছেন, ওইভাবে মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। তাই আমার আপনার কর্তব্য, প্রত্যেক ঈমানদারের কর্তব্য, আপনারা 20 রাকাত নামাজ পড়বেন। তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে, আরেকটি দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক মানুষের উপরে জোরে করে চাপিয়ে দেয় না কিছু, তাহলে তারাবির নামাজ 20 রাকাত পড়া ভারী না 8 রাকাত পড়া ভারী? বাবজি 8 রাকাত ফাটাং করে পড়ে নিলাম, চলে গেলাম। 20 রাকাত তো অনেক লোক পারে না, এলে যায়। তাহলে আল্লাহ কি জুলুম করেছে না কি বলেন? তাহলে একটা বয়স্ক লোক ঠান্ডার সমাজে কত কষ্ট করে উঠে উজু করে কি করে না? তাই বলে কেউ কি বলতে পারবে যে ঠান্ডার সমাজে যখন খুব কষ্ট হয় তাহলে বুড়াদের জন্য ফজর নামাজ মাফ? বলতে পারবে? এটাকে জুলুম বলতে পারবে? আরে সাহাবায়ে কেরাম যারাকে মেনে নিয়েছেন, আপনি আমি না মানলে ঠিকানা কি হবে শুনেন। আল্লাহর নবী বলছেন 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মান আলিহি ওয়া সাহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর তরিকা কি ছিল? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল্লাহর নবী আসলেন, তারাবির নামাজ 20 রাকাত পড়লেন, দ্বিতীয় দিন আসলেন 20 রাকাত পড়লেন, তৃতীয় দিন আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন না। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি একদিন গিয়ে তারাবির নামাজ পড়লেন 20 রাকাত, দ্বিতীয় দিন গিয়ে পড়লেন 20 রাকাত, আর আজকে আপনি বেরিয়ে আসলেন না কেন? আল্লাহর নবী বললেন, আমি এটা ভয় পাচ্ছিলাম, কারণ আমি যদি আরো কয়েকদিন বেরিয়ে চলে যেতাম বা ডেলি নামাজটাকে পড়তাম 20 রাকাত করে, তাহলে আল্লাহ তোমাদের উপরে এই নামাজটাকে ফরজ করে দিত। আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, তার কারণে আমি এই তৃতীয় দিন বেরিয়ে যাইনি। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক সাহাবা উলামায়ে কেরামের ইজমা আছে, ঐক্যমতের ফতোয়া হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। জোরে বলেন তারাবির নামাজ কি? এটা কার কে বলছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবা সুন্নাত মানতেন এবং প্রত্যেক আলিম উলামা এটাকে সুন্নাত মেনেছেন। তাই তারাবির নামাজ সুন্নাত বলে মানতে হবে। কি বলে মানতে হবে?
সুন্নাত, নিয়ত হবে সুন্নাতে। একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, সাহাবায়ে কেরাম, যদি আপনি বলেন যে 20 রাকাত তারাবি পড়া ভুল, 8 রাকাত পড়া সহি, তাহলে আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি ভুল করতে পারে? জোরে বলেন। আর এই যে হাদিস, এত সুন্দর হাদিস পড়ছেন বুখারী থেকে, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী মুহাদ্দিসরা ভুল করে দিল যেটা তাহাজ্জুদের হাদিস। তাহলে মুহাদ্দিস যেইভাবে হাদিস মেনেছেন ওইভাবে যে হাদিস মানবে পথভ্রষ্ট হবে না। আর আমার তাহকিকের কি দাম আছে? যারা 3 লক্ষ হাদিস জানতেন, তুমি 3 লক্ষ হাদিস চোখে দেখোনি নাকি? বলেন বলেন। যারা 3 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, 5 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, আমার মতন মৌলবি 5 লক্ষ হাদিস নিজের চোখে দেখেনি। আমি কটা কিতাব পড়েছি? পড়ার জামানায় 6টা 7টা 8টা হাদিসের কিতাব পড়েছি। এখন যদি খুব বেশি হয় কটা কিতাব হবে? আমার জানা মতে আমি বেশি হাদিসের কিতাব পড়িনি, মাত্র 37 থেকে 38টা হাদিসের কিতাব পড়েছি। কটা? 37 থেকে 38টা হাদিসের কিতাব। এখন কিছু কিনে নিয়েছি, পড়ার টাইম পাইনি। ইনশাআল্লাহ সারা রমজান মাস চলবে। তাহলে আপনি চিন্তা করেন, একটা হাদিসের কিতাবে কত হাদিসের কিতাব থাকে বাবা? একটা হাদিসের কিতাবে কত হাদিস থাকে? কোন কিতাবে 5000, কোন কিতাবে 2000, কোন কিতাবে 7000, কোন কিতাবে 40000। তাহলে একটা লোক 3 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ। আজকের কোন মৌলবি কওরির তাহকিক তাদের ধারের কাছে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোথায় যেতে পারবে না? তাদের ইলমের ধারের কাছে যেতে পারবে না। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে 8 রাকাতের কথা রমজানের বাইরে, এটা তাহাজ্জুদের। কারণ তারাবি হয় রমজানের মধ্যে, রমজানের বাইরে হয় না। আর তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এটাই প্রত্যেক সাহাবার বিশ্বাস, প্রত্যেক সাহাবার ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি, শুনেন। তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বাবজি। আপনারা বলেন তো 5 ওয়াক্তের নামাজ কি? কথা বলেন। যারা আপনারা নামাজ পড়েন না, জি, তো 5 ওয়াক্তের নামাজ কি? সুন্নাত, ওয়াজিব, নফল, ফরজ কি? ফরজ না? তো সুন্নাতটা বেশি ভারী জিনিস না ফরজটা? জোরে বলেন। ফরজ নামাজটা হচ্ছে সবচাইতে ভারী। একটা লোক যদি জুমার নামাজ আর ফরজ নামাজকে যদি আপনি তাকাবুল করেন, কম্পিটিশন যে কোনটার মর্যাদা বেশি, তো 1 কোটি জুমার নামাজ মিলিয়ে একটা ফরজ নামাজের সমান হতে পারবে না। বুঝতে পারছেন কথা আমার? জোরে বলেন না। 1 কোটি, আপনাদের এলাকায় জুমা হয় না দিহাতে? দিহাতের 1 কোটি জুমার নামাজ এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনটার দাম বেশি হলো বাবা? জোরে বলেন। ফরজের দাম বেশি হলো না? তাই জুমার নামাজ চাইতে আগে 5 ওয়াক্তের নামাজ ঠিক করতে হবে কি হবে না? ফরজের নামাজ ঠিক করতে হবে, জোহরের নামাজ ঠিক করতে হবে, আসরের নামাজ ঠিক করতে হবে, মাগরিব এশার নামাজকে ঠিক করতে হবে। তাই শুনেন, কিছু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে শুধু জুম্মাতে যায়, কিছু আছে শুধু ঈদে যায়, কিছু লোক আবার আছে না জুম্মা যায় না ঈদে যায়, মানুষ মরলে যায়। আর কিছু লোক আছে মানুষ মরলেও যায় না, আপন বাপ ভাই মরলে যাবে না, এরকম। তো আমরা কত লালচিত, মানে লজ্জিত ব্যক্তি। তাই ব্রাদার ইসলাম, ঈমান হচ্ছে হায়ার নাম। আল্লাহকে সাজদা করা যদি আমরা ভুলে যাই, তো আমাদের চাইতে বেহায়া আর কে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের প্রত্যেকটা শ্বাসের মালিক, যে রব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, ওই আল্লাহকে যদি আমরা সাজদা করতে ভুলে যাই, সাজদা করা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে? তাই তওবার দরজা খুলে আছে, আমাদেরকে তওবা করতে হবে, তিল্লা করতে হবে। আর সচ্চা তওবা করে আল্লাহর খাঁটি এবং খাস বান্দা হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে হবে।